একদিন সকালে বিজলি উঠান ঝাড়ু দিচ্ছে। নান্টু ঘুম থেকে উঠে বিজলিকে বলছে, কিঙ্গো গেন্নি, কি যে বেলা হলো, এখন কিছু খেতে দাও তো, খেয়ে দে কাজে যেতে হবে যে। বিজলি নান্টুকে গরম ভাত আর শাক খেতে দিল। প্রতিদিন এই শাক খেতে খেতে তো মুখে শ্যাওলা পড়ে যাবে গো গেন্নি। ঘরে শাকসবজি ছাড়া আর কিছুই নেই, আমি আর কি করব? আমি ভাবছি আমি একটা চরকা কিনবো। চরকা কিনে কি করবে? আরে, তাঁতের কাপড় বুনবো গো। দেখছো না গ্রামে তাঁত কাপড়ের কত দর, পরে খুব ভালো রোজগার হবে আর আমরা ভালো মাছ মাংস খেতে পারবো। ভাবতে কি শান্তি, গরম ভাত আর মাংসের ঝোল, বড় বড় মাছ। হয়েছে হয়েছে, এখন আগে শাক ভাত খাও তো, আমি বাপু যাই, আমার আরো কাজ আছে। পরের দিন নান্টু একটা চরকা কিনে তাঁত বুনতে থাকে আর সব তাঁতের কাপড় বাজারে বিক্রি করে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এইদিকে আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? কিছু খেতে দাও, কাল সকালে আবার বাজারে যাব, মাছ কিনে আনবো কিছু। আচ্ছা দিচ্ছি। বিজলি নান্টুকে খাবার বেড়ে দিল। তা কেমন রোজগার করলে? এত ভালো না গিন্নি, তবে সামনে হয়তো খুব ভালো হবে। তার হয়েছে, তুমি শাক খেয়ে খেয়ে মুখে শ্যাওলা বানাতেই থাকো। আরে, ধৈর্য ধরো গো, সবুরে মেওয়া ফলে, জানো না? আমি অত কিছু জানি না বাপু, আমি আর শাক ভাত খেতে পারবো না, এই বলে দিলুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল সকালেই বাজার যাব, মাছ আনবো। নান্টু হাট থেকে 3টা ছোট মাছ কিনে আনে। রান্না বসাও, অনেকদিন পর মাছ ভাত খাবো। বিজলি ভাত মাছ ভাজি রান্না করে নান্টুকে খাওয়ার জন্য ডাক দিচ্ছে। কি গো, খেতে আসো দেখি। বিজলি আর নান্টু একসাথে খেতে বসে। বিজলি আর নান্টু 2টা মাছ প্লেটে নেয়ার পর আরেকটি মাছ বাকি থাকে। এই মাছ আমি খাবো, কারণ আমি রান্না করেছি। আমি তো বাজার করে আনলাম, তাই এটা আমি খাবো। কষ্ট আমি বেশি করেছি, তাই এটা আমিই খাবো। না না, আমি। এইভাবে অনেকক্ষণ তর্ক করার পরে নান্টু বলল, যে সবার পরে কথা বলবে সেই মাছ পাবে, ঠিক আছে বুঝলি? এই বলে দুজনে কথা না বলে খাওয়া ছেড়ে উঠে যায়। দিন হয়ে গেল, তাদের বাড়িতে কোনো আওয়াজ নেই। তাই পাশের বাড়ির শিয়াল বুড়ি আসে তাদের দেখতে। তিন দিন হয়ে গেল, এই বাড়িতে কোনো সারা শব্দ নেই। নান্টু তো চরকায় কাপড় বুনে, চরকাতেও শব্দ হয় না। বিজলি নান্টু কি বাড়িতে নেই? এই বিজলি, নান্টু। শিয়াল বুড়ি ঘরে গিয়ে দেখলো বিজলি নান্টু তারা দুজন দুই দিকে ফিরে মরার মতো শুয়ে আছে। শিয়াল বুড়ি, কি রে, তোরা এভাবে পড়ে আছিস কেন? বিজলি, নান্টু, ওরে তোরা কে কোথায় আছিস? দেখ, বিজলি নান্টু তো আর নেই।
মেয়েদের চিৎকারে গ্রামের সবাই চলে আসে। তারাও নান্টুদের ডাকতে থাকে। এই বিজলি, হাই নান্টু, বিজলি। কিন্তু কেউ উঠলো না। তাই তারা ভাবলো বিজলি নান্টু মারা গেছে। না, আর লাভ হবে না। চলো লাশ দুটোকে শ্মশানে নেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ নেই। নান্টু আর বিজলিকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। যখন বিজলি আর নান্টুর উপর কার দেয়া হয়, উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। এই এই শিগগিরই পালাও, নান্টু বিজলির ভূত আমাদেরকে খাওয়ার কথা বলছে। এই বলে সবাই পালাতে থাকে আর নান্টু বিজলি তাদের পিছু দৌড়াতে থাকে। দাঁড়াও, আমার গিন্নি খাবে, আমি না। না, আমার স্বামী মাছ খাবে, আমি না। পালাও পালাও, ভূত ভূত। গিন্নি, ও গিন্নি, তুমি থাকো, আমি জমিতে গেলাম, দেখি জমিটার কি অবস্থা। অনেকদিন থেকে তো জমিতে যাওয়া হয় না, না জানি ফসলগুলোর আমার কি হাল হলো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। আর হ্যাঁ, আশেপাশে সবার সাথে ভালোভাবে কথা বলো। দেখো কেউ যেন আবার তোমায় ভুল না বোঝে। আরে না না, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আমি সুন্দরভাবেই যাব এবং গ্রামের সব পশু পাখির সাথে ভালোভাবেই কথা বলবো। তাদের সবাইকে আমি বুঝিয়ে বলবো যে আমি ভূত নই, আমি তাদের নান্টু। এরপর নান্টু তার জমিতে চলে যায়, কিন্তু সে দেখলো তার আশেপাশে কেউ নেই। এই জনশূন্যতা দেখে নান্টু ভাবলো, হায় হায়, এ কি অবস্থা! আমি আসার সময় কাউকেই তো দেখলাম না এবং জমিতেও এসে দেখি কেউ নেই। তাহলে কি সবাই আমাকে ভুল বুঝে ভয়ে পালিয়ে গেছে? এখন আমি কি করব? আমি যে গ্রামের কাউকে ঠিক মতো বুঝিয়ে বলতে পারছি না যে আমি ভূত নই, তাদের মতোই একজন পশু, আমি তাদের নান্টু। এটা তাদের কিভাবে বোঝাবো? কি গো, এই তো গেলে, আবার ফিরে এলে যে? আর বলো না গিন্নি, আমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে, গিয়ে দেখি কেউ নেই জমিতে। আমি কিভাবে সবাইকে বোঝাবো? হায় হায়, তুমি এসব কি বলছো? তাহলে তো এই গ্রামে থাকা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। আমি কি বলি, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, না হলে কবে কে ভূত ভেবে আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, তাই করব। চলো আমরা বরং এই গ্রাম ছেড়ে চলেই যাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।